একজন বীর উত্তম, ভালো ভাই রায়ও লিখতে পারে না। আমি তো জানি ইউনিভার্সিটি আসিফ নজরুল এর ব্যাচটা সবই তো আমার ছাত্র। কি মা আমি ইউনুস সাহেবকে বলছি, ভাই তুমি আমার বয়স অনেক ছোট, তোমার 84 বছর, আমার 97 বছর বয়স। সুদ পরিহার করতে হবে। হাত উঠা, হাত উঠা। আমাকে দেশের অধিকাংশ বক্তা নেশা মারিয়ে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। করে যেরকম করে করে না। যেই সব বক্তার আগে সুদের বিরুদ্ধে বলতো তারা এখন অফ, এদেরকে বিচার করা হবে। রাষ্ট্র এদেশে ইসলামী রাষ্ট্র হলে এদের কম ছাড়বো না। এদের এই দিয়ে দেশ স্বাধীন করেছে। যে মেয়ে লোক পেটের থেকে সন্তান প্রসব করে সেই জানে সন্তানের মায়া কি ব্যথা, কি জন্মর কি ব্যথা। আর ওই ভাই বোন কয় আমার মা, ও আমার সোনা, ও আমার আব্বা, এ মুখতে কতি বেশি লাগে না, কিন্তু এই যে বিটি সন্তানের টানিয়ে বাহির করছে সেই জানে তার মর্ম। এদেশ আমরা স্বাধীন করছি। লাঠি দিয়া ধাক্কা দিয়া রাষ্ট্র বানানো সহজ, কিন্তু অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করা যে কষ্ট। আমি ইউনুসকে বলেছি, আপনি তো অস্ত্র ধরেন নাই, অস্ত্র আমরা ধরেছি। যেরকম আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের ময়দানে চোর বাটপার নেতারা বলবে আমরা নিজেরাই মুক্তি পাই নাই। কলু বলো, কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। কি কথা? আমরা যদি মুক্তি পেতাম ও অনুসারীরা তোমাদেরকে বাঁচার ব্যবস্থা করতাম। আজাজেনা আম সাবারনা মালানা মিন মাহিস। একেবারে চমক কথা। আপনাদের ভালো লাগতেছে না? এক কোরআন শরীফ থেকে বাইরে যদি কথা বলি আমার জিভ কেটে দেব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন সব সময় তোমরা তোমাদের নেতাগুলো দিনদার মানো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই জন্য সত্যকের শাসন দুনিয়া প্রতিষ্ঠার দরকার। এই জন্য ইসলামী আন্দোলন যেন তারা করে, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। একটু হাতটা উঠাইতে হবে। দেখবো আল্লাহ যদি কেউ হাত না উঠায় ওরে তুমি বিচার করবা। মেয়েরাও যারা আসছি যদি হাত না উঠোস অকালে স্বামী হারাবি। মেয়েদেরকে বলি দেশ এবং প্রবাসী যারা আছো বাংলাদেশে ইলেকশনের সময় আসবা, কোরআনের বাক্স ভোট দেবা, চোর বাটপারদেরকে 3.5 তালাক দেবা। যেহেতু তালাকের থেকে আরো হাফ তালাক দিলি আর শর্ট থাকবে না। ওদের মুখে তোমরা মাখিমা মাখাই দিবা যে তোরা এই দেশ চুরি করে দেশটাকে লুটিয়ে লুটে খাইছিস। কথা কন না কে? কথা ওয়াজ দেখছো, ওয়াজের বয়ান তো দেখিস নেই যে বুড়ো কি চেতা চেতে পারে। বিয়ে পাশো না, আইয়ে পাশো না, মন্ত্রী হয়েছে এই দিয়া এই দিক টাকা। আমি তাদের নাম বলতে চাই না। যে এই দেশে যারা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা আমার চাইতে তো লেখাপড়া বেশি জানে না, আমার সাথে চেহারাও ভালো না।
বিহা লিতাকুনা মিনাল মুমিনিন وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا টান কি টান দিছে দেখেছো বুড়োর দাঁত এখনো সব আল্লাহ ওয়াদা করেছে যদি কোন পুরুষ যদি স্ত্রী ব্যতিরেকে অন্য মহিলার গতরে বা খারাপ ধারণা না করে হুজুর বলেন দুইটি জিনিসেরই যদি তোমরা জিম্মাদারি হতে পারো আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জান্নাতের জামিনদার হব আছেন আমার মুক্তাহার আছেন আমার বারিস্টার তিনি আমায় করবেন পার তিনি হুজুর তোমরা পাপী তিনি জামিনদার দাদা খুব জোরে বলবে তো আমরা পাপী আমার রাসূল জামিনদার হাত ওঠাও তোমরা পাপী তিনি জামিনদার ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসা হুজুর বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করতে পারবে ওয়াল আম্বিয়া জানো সকল নবীরা ওয়াল উলামা আর হক্কানি আলেমরা বাটপার না যাদের মধ্যে ইলমে তরিকাত মারিফাত নাই সেই আলেমগুলো ফাসিক দেখবেন আজকাল সকল মসজিদে দুই একজন ছাড়া সকল ইমামদের মাথায় বিনি পাগড়িতে নামাজ হচ্ছে হুজুর জীবনে কোনোদিন পাগড়ি ছাড়া নামাজ পড়ি নাই সারা জীবনে কোন নবীরা পাগড়ি ছাড়া নামাজ পড়ে নেই আপনি দেখেন খোদার কসম কয়জন মৌলবীর মাথায় পাগড়ি কথা বলেন না কেন বিচারপতির মাথায় পাগড়ি থাকবে অজুব ছাড়া বিচারপতি বিচার করতে পারবে না দাড়ি কাটার বিচারক শরিয়াতের জজ এবং বিচার করতে পারবে না আল্লাহর রাসূল বলেন আমার সুন্নাত খেলাফকারী ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই ওয়ার রাশিদিন আল্লাহু আকবার যারা যাদের সুন্নাত নাই দাড়ি কাটা ব্যক্তি জজ হতে পারে না বেনামাজি সাক্ষী হতে পারে না এমন একটি রাষ্ট্র আল্লাহ যেন উপহার দেয় দাড়ি চাচা বেনামাজি সাক্ষী হতে পারে না কথা বল না কে আল্লাহ এরপরে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবিনা লাকুম সূরা নিসা 4 নম্বর আয়াত তোমরা যখন বিয়ে করবে আমি বলার সাথে সাথে নাম্বার দেব তুলে লিখবেন এরপর আর ফোন নাম্বার দেবেন যদি না পান আল্লাহ বলছেন বিয়ের সময় মহরানা তোমরা নগদ দিয়ে দাও সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবিনা লাকুম মহরানা পুরো দেবে আর 3 বছর পরে
স্বামী যদি মাপ চায় 3 বছর স্ত্রীর কাছে মহারানা মাপ চালে আল্লাহ বলেন সামান্য মহারানা তুমি দিও। আমি জাবিল ফুরুজ যে মহারানা দেশে তার 16 ভাগের 2 ভাগ মহারানা মাফ করতে পারে 3 বছর তার যদি চরিত্র ভালো হয়। সদুকাতিহিন্না নীলাতান ফাইন তিবনা লাকুম। আমার দেশের অনেক ছাগল পাগল আছে, বিয়ে করিয়া রাত্রি উঠা বসা করিয়া মজা মারিয়া খায় সেকেলা আমারে মাফ করিয়ে দেছো। ওরে শালা ছোট লোকের বাচ্চা, এই ওয়াজ পাবি কোথায়? আনতামাসসুহুন্না ফামা লাকুম। হাফেজ সাহেবরা রেডি? 22 পারার মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন মহারানা না দিয়া তার গতরের কোন জায়গায় হাত দেওয়া যাবে না। হাত উঠা। আনতামাসসুহুন্না ফামা লাকুম। বাকি হুজুর সওয়াল মে কথা শোনে না, বলে কোরআন হাতে দেই, মনে করছে আমার সালমে ভালো হয়ে যাবে। আমরা তুই কোরআন হাতে করে রাখ, তুই কি তোর স্ত্রীর মহারানা দিয়েছিস? মহারানা না দিয়ে মরে গেলে আল্লাহর নবী দারামি শরীফের মধ্যে আসছে এই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারী কাতারে তাকে শামিল করা হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। খুব সুর দিয়ে ওয়াজ করতে হবে। আমি বুড়ো যদি এত পারি, তোরা পারবি না কেন? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলি দরদি, तमाम जहान के তুমি এতিম সাজাইলে। জোরকান আল্লাহু আকবার। আরে ও সকলে সুর দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল দরদি আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আপনাদের কেমন লাগতেছে? এখনো ওয়াজ পুরো শুরু করে নেই, একটু মশান দেখাচ্ছি। ওয়াজ উঠিয়ে যাব, এই পাল্লা সব শেষ করব। যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নাজির দিয়ে দেব। কি অপরাধ করেছে বুঝো? তাহলে যাদের মহারানা বাঞ্ছ ভুল করে দাও নাই, 1 সপ্তাহের মধ্যে এই মহারানা দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মা বোনেরা খুশি হচ্ছে, আল্লাহ এই দাদা কই ছিল বুড়া? এটা কি হাসের কথা? আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহ কি দৃষ্টান্ত দিচ্ছেন? যারা আমার দিনকে জানলো, আমার আয়াতকে অস্বীকার করলো, ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা এটা তারা ভোট না দিয়া মিথ্যা না জানিয়া তাগুতদেরকে জমিনে ক্ষমতায় দিল। কাদের? তাগুত, তার নাম ব্যাখ্যা করবো না, তারা ধরা পড়ে যাবে। তাগুত যেরকম কারা? তাগুত যারা এই তাগুতদেরকে দিয়া সমস্ত দেশের সম্পদ লুটে বাইরে চলে গেছে। আল্লাহর নবী বলেন যখন দেশে নারী শাসন আসবে, আল্লাহর রাসূল বলেন তখন 8টা গজব জমিনে আসবে।
আমরা নারী শাসন আর চাই না। আটটা গজব আসবে, কয়টা? আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজি জেলদে সামি, মিশকাত শরীফের মধ্যে বাবু কিতাবুল ইমারত, না লেখো অরিজিনাল মিশকাতের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠা আল ফাসল সালেস। এগুলো দিয়ে আমাকে ফোন করবি করি, নালে বলতো দেবো যে পাইলে কি পাইলা না। এরপরে আমি ইসলামী রাষ্ট্র হলে কেমন করে বিচার আচার করতে হবে এর উপর 359 পৃষ্ঠায় ইংরেজিতে বই লিখেছি, যাতে এই দেশে আমি বাংলায় লিখলাম না, এই জন্য ওরা আমাদের দাম দেবে না, এই জন্য ইংরেজিতে লিখছি। দেখ তোর ম্যাজিস্ট্রেটগিরি আর জজগিরি করে কত বিদ্যে জানো। আমার আম্মা আমার ছোটবেলার নাম রাখছিল মুহাদ্দিস। মা কাবা শরীফ নিয়ে দোয়া করছিল। ছোট মানুষ আমাকে কাবা শরীফের কাছে নিয়ে আমার আব্বা আম্মা দুইজনের চোখের পানি ফেলেছে। আল্লাহ তুমি আমার এই ছেলেকে তুমি মুহাদ্দিস বানাও। আল্লাহ আমাকে 22,000 হাদিসের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ পাওয়া যায়, কিন্তু হাদিসের হাফেজ পাওয়া বড় কঠিন। 2-4টি হাদিস পড়ে তাও ভুল। খবরদার খবরদার ভাইয়ের আমার, আল্লাহর নবী তাবলীগের আয়াত যখন নাযিল, আমাদের দেশে যেটা তাবলীগ বলে এটা তাবলীগ না, এটা দ্বীনি দাওয়াত। তাবলীগ বলা হয় কোরআন শরীফে যা আছে সবগুলো মানুষের কাছে পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার উপরে আমি যা নাযিল করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছায় দাও। যদি না পৌঁছায় ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহর হাবিব আমিয়া গোটা 30 পারার দাওয়াত দিয়েছে, কে তাবলীগ বলা হয়। উনি চিঠি দিয়েছেন, চিঠিটা জানা খুব বসেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো জানার দরকার। 5টা মিনিট বসো, এগুলো শোনো। চিঠি দিল, হুজুরের চিঠি মাত্র একজন খ্রিস্টান মেনে নিল। ইথিওপিয়ার প্রেসিডেন্ট খ্রিস্টান বাদশা নাজ্জাশী হুজুরের চিঠি মেনে নিল, কপাল তার খুলে গেল। বাদশা নাজ্জাশী ইন্তেকালের পরে হুজুর কাবা শরীফে তার জন্য গায়েবে জানাজা করেছে, যদিও আমাদের মজাবে নাই। আর দ্বিতীয় আল্লামা মওদুদী সাহেবের জন্য, আর 3 নম্বর আল্লামা সাইদি। এই 1400 বছরের মধ্যে কোরআন আমার হাতে, কাবা শরীফে অন্য কার গায়েবে জানাজা হয় নাই। হাত উঠায় দেখা যখন আল্লাহু আকবার। হুজুরের সময় হুজুর নিজের গায়েবে জানাজা করছে। 2 নম্বর হযরতে আব্দুর রহমান হুযাইফি, সুদাইসি সাহেব, হুযাইফি মদিনা শরীফের যে মুরব্বি ইমাম, উনি আল্লামা মওদুদী সাহেবের জানাজা করেছে। আর এই যে কিছুদিন আগে কোরআনের পাখি সারা পৃথিবী যাকে চেনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জানাজা করেছে। বর্তমান কাবা শরীফের প্রধান খতিব আল্লামা আব্দুর রহমান সুদাইসি। হাত উঠায় জনকে জোরে করে আল্লাহু আকবার। আমি এই জানাজা ছিলাম, এই জানাজা আমি ছিলাম। আমার ভাতিজা মদিনা এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি গেছি, সাথে সাথে
মদিনার থেকে বিমানে আনছে, ওই 4 ঘন্টা 5 ঘন্টা বাসে লাগে, ওটা না, ডাইরেক্ট বিমানে মদিনা এয়ারপোর্ট থেকে জিদ্দা থেকে আসার পরে 2:12 মিনিটে লেখেন মিয়া, সবগুলো লেখে, এইগুলো তোমাকে দরকার। 2:12 মিনিটই আল্লামা সাইদির গায়েবে জানাজা হয়। আমার মেয়ে, কোরআন আমার হাতে, আমার মেয়ে তাকিয়া থাকে নিউ ইয়র্কে, জামাইকা শহরে, অর্থাৎ আমেরিকার বড় সিটি নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক অর্থাৎ আর জামাইকা শহরে বড় মসজিদ ফাতেমা কমপ্লেক্স মসজিদে আল্লামা সাইদির জানাজা। কানাডা আমার ছোট শালে মেজর জেনারেল, তাই মনে করিস না, জেনারেল মেজর জেনারেল আমার শালা, তার বুড়টাই আমার কোলে থাকে। গায়েবে জানাজা পৃথিবীর প্রায় 84টা দেশে, মুসলিম অমুসলিম 84টা কান্ট্রিতে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির গায়েবে জানাজা হয়। যখন আল্লাহু আকবার। আর অনেকে আছে 25 জন লোক নাই, মনটা খারাপ করছে, দেখেছেন? এইগুলো তত্ত্ব পাতার কোথায়? এইবার শোনেন, আমাদের দেশে যে তবলিগ, এই তবলিগ সম্পর্কে জনাব ইলিয়াস সাহেব কি বলেছেন? मौलाना इलियास साहब उन्हीं বলেছেন, आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशर हुआ। बांग्ला अर्थ हलो प्रचलित तबलीग আমার দ্বারা স্বপ্নের মাধ্যমে খোলা হয়েছে। ওনার কিতাবটার নাম মালহুজাত কিতাব। এই জন্য আমি বলেছি সাদ আর জুবাইরকে বলছি, তোরা নোয়াখালীর মানুষ, এমনি তোদের বুদ্ধি বেশি, কিন্তু তোরা এই ইলিয়াস সাহেবের তবলিগ ছাড়িয়া মদিনার তবলিগ ধর, দেখবি নি টুঙ্গিতে আর কোনোদিন মারামারি হবে না। হাত উঠান, নারাই তাকবীর। সাত সাবজিদ বহুত দিন মুনতাখাব হাদিস উর্দুতে তিনি তরজমা করেছেন, সেইগুলো ভালো ছিল। যখন সাদের এ দোষ ও দোষ, যদি মানুষের দোষ, আল্লাহর রাসূল বলেন একটা বিশ্বা মহিলা জিনা করার পরে, একটা কুকুরকে পানি পান করার পরে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিতে পারে, ও জুবাইর গ্রুপ, ও উলামা গ্রুপ, সাদ সাহেবের অন্যায়কে মাফ করতে পারলে না। সাদকেও বলি, সাদের পিতার নাম হারুন, তার পূর্বপুরুষ মুরব্বীর নাম ইলিয়াস। তোমার দাদার আব্বা বলছে, ইলিয়াস সাহেব বলছে, আমার স্বপ্নের মাধ্যমে তাবলীগ চালু করা হয়েছে। নুরুল আনোয়ার মধ্যে আছে লাইসা বিহুজ্জাতিন, মানুষের নবীদের স্বপ্ন ছাড়া কোন বুজুর্গর স্বপ্ন দিয়া শরীয়তের দলিল হয় না। হাত উঠা রাখেন যখন আল্লাহু আকবার। আমি বাংলাদেশের উলামাদেরকে বলি, তোমাদের গন্ডগোল আরো থাকবে যতদিন পর্যন্ত ইলিয়াসি তাবলীগ করবে। ইলিয়াসি তাবলীগ সৌদি আরবে নিষেধ করে দিয়েছে। এই দেখেন, এখন তাবলীগ জামাতের লোক হয় না, তেমন হয় না, যখন হয় না, যে কটা মারা। আমার ছোট শ্যালক এসপি ঢাকার আমাকে বলে যে এই যে কাকরাইল, আল্লাহর কোরআন আমার হাতে, আমি একটা জিনিস ভুল করেছি। আমার খালুজান বাংলাদেশ তাবলীগ জামাতের আমির ছিলেন সারা বাংলাদেশের, ওনার বাড়ি খুলনা 13 গাদা। আমার মার ইমিডিয়েটলি ছোট বোনের স্বামী, রাবিয়ার স্বামী মাওলানা আব্দুল আজিজ সাহেব, যদি এখানে কোনো তবলীগের কোনো সাথী থাকে, এই দিক থাকা, যদি আমি ভুল করি চিন্তা করে দেবো। বাংলাদেশের তবলীগ জামাতের আমির আমার আপন ছোট খালু, উনি যতদিন ছিলেন ততদিন ভালো ছিল। কাকরাইল মসজিদে তাবলীগের জামাত হতো, তখন বাংলাদেশে ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছে, যেহেতু উনি আমার আব্বার ছাত্র, তো আমাকে বললো, মামানা তোমার আব্বার ছাত্র রাষ্ট্রপতি, আপনি একটু যান। আমি 32 নম্বর বাড়ি গেলাম, যাওয়ার পর আমাকে বলছে, মাওলানা তুমি আসছো? বলে আইসি। বিড়াল তো ওই সময় ওঠে যখন দায় থাকে, আইসি আমাদের তাবলীগ জামাত করবে। আমি যদিও তাবলীগ করি না, আমি তাবলীগ করি মদিনার তাবলীগ। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার খালু আমাকে
আমাকে ধরে নিয়ে আসছেন, আপনি রাষ্ট্রপতি, বুঝে দেন, নাম বলবো না, বুঝে ফেলেছেন। 32 নম্বর বাড়িতে উনি মুড়ি খাচ্ছেন। তখন আমি কামাল রে বললাম, এদিকে আয়, তোর আম্মারে মুড়ি মাইতে কর। উপরতে দেখাচ্ছে, কে দিলু ভাই? আমি আমার মেয়ে সেই বংশে, আমার দুলু ভাই মুড়ি খাবো না? আমরা খাবো। শীতেই পিঠে, আমার গোপালগঞ্জে শীতের সমাজে পিঠে বানায়, তাকে কই শীতেই পিঠে। আপনাদের দুধ পিঠে, আমার হ্যাঁ খাবো, যেহেতু আমি তো ওদের দুলু ভাই। খালাম, তখন বললাম, তখন বললো মাওলানা ঠিক আছে। টেলিফোন করলো নুরুল ইসলাম, তখন এডিসি কে বললো যে তুমি দেখো যে কোথায় খাস জমি আছে, গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত। তো বলছে স্যার এখানে 275 বিঘা জমি, তার কিছু জায়গা কাজ হয়ে গেছে, তবে প্রায় 100-150 বিঘা জায়গা খাস আছে। উনি বললেন তাহলে দিয়ে দাও। তখন খালুজানকে, ওই সময় যিনি রাষ্ট্রপতি ছিলেন 72-73 সালে, আপনার নাম বুঝে নেবেন, ওই সময় উনি বললো যাও, আমি দিয়ে দিলাম। সেই থেকে আমি জিজ্ঞেস করি কিয়ামতের ময়দানে, আমি তো ভালো নিয়তে করছিলাম, এরা যে পিটি পিটি করবে এইটা তো আমি জানি না। আগে যদি জানতাম না রে সখী, তোর প্রীতি এত জ্বালা, প্রেমে না করে বাসে করিতাম বাংলা ঘরের তলা। আমার প্রীতি সবই গেল, সব গেল ধুলায় কষি, আমার মুর্শিদি পরশ মনিরে লোহার বানাইল রে কাঞ্চা সোনা। জোরে বল, আমার জোরে মুখ নড়ে না কা, আমার মুর্শিদ পরশ মনি গো লোহার বানাইল কাঞ্চা সোনা। এই গুরুবীর সাজ দেখেন কি কাজ, জম্মের কাজ করেছেন। খবরদার মেয়েদের পড়াবেন বালে ঘোলে হোস্টেলে থোবানা, যদিও না জায়েজ নাই। আমি গাজীপুরে একজন হেলা করতে যাইয়া নিজেই হেলা করে ফেলছে। খবরদার খবরদার, আমি আর বেশি কিছু বলবো না। তাহলে আমাদের দেশে যে তাবলীগ, এটা রসুলের তাবলীগ না, এ কথা নিজেই তো ইলিয়াস সাহেব স্বীকার করছে। যারা উর্দু জানো এই দেশের আলেম ওলামারা, আমি উর্দু পড়ে শুনি, আপনি ফরমায়া, যারা উর্দু জানো, আপনি फरमाया कि इस तबलीग का तरीका भी मुस्बर खवाफ में मुनकशाफ हुआ। माने तबलीग যেটা এই বর্তমান ইলিয়াসি তবলীগ, কোন আমি কোরআন হাতে রেখে চ্যালেঞ্জ করলাম 1 কোটি টাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবারে উনি মসজিদে কোবায় যেতেন, কিন্তু সপ্তাহে মসজিদে কোবাতে রাত্রে জামাত করছে, হোটেল বানাইছে, এর একটা প্রমাণ যদি দিতে পারে আমি 1 কোটি টাকা দেব। কোরআন হাদিসে যা নাই বেটা, আমি 60 বছর বুখারী পড়াই, আয় কোন মৌলবী আমার সাথে আসবি, তবে যে আসবে তার 5টা ভাষা জানতে হবে। হাদিস বলবি ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি, একটাও যেন ভুল জানে, এক ভুলির জন্য তোকে 1 লাখ টাকা দিতে হবে, তার হলে আমি তার সাথে। এই ভুয়ো কাজ করে তোমরা মসজিদগুলোকে হোটেল বানায়ও না। মসজিদে থাকা যায় শুধু রোজা রাখে ইতিকাফ করে রাখা, বিনি রোজায় ইতিকাফ করে মসজিদে থাকা জায়েজ নাই। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। ইতিকাফ মসজিদে থাকার বিধান হলো রোজা রাখতে হবে, ইতিকাফের নিয়তে থাকতে হবে, মাসকে ভরে তোমরা থাকে। আর বলছে যে আমির হতে গেলে চিল্লে দিতে হবে, আর আলেমদের দিতে হবে 7 চিল্লা। এটা কোথায় পাইছো? সেদিনকে এমনি এরা বলে মিলাদ পড়া বিদাত। তোর এই তবলিগি এই যে সাবুক পরে পরে মাসকে মাস থাকি, এর একটা জয়ীব হাদিস দাও, একটা জাল হাদিস দাও আমাকে, পারবা না। এইগুলো দিয়া মিলাদ হারাম। আমি সেদিনকে বলছি মিলাদ যদি হারাম হয় তাহলে মসজিদে যে দাগ দাও এটাও না জায়েজ। মসজিদের যে টাকা তোলো কোন হাদিস আছে দেখাও, কথা বলো। তারপরে বিদাত বলো, কোরআন শরীফের
যেটা দেওয়া হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ কঠোরপন্থী একজন রাষ্ট্রপতি। হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আবু বকরের নাতি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে কাবা শরীফে ঝুলাই রেখেছিল এই কঠোরপন্থী হাজ্জাজ বিন ইউসুফ। এটা জের জবর সে দেশে, সেই জের জবর দিয়ে পরিষ্কার তাই করে। তারপরে মাইক আজানে দিশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাইক ছিল না। কাবা শরীফ এখন বর্তমান ৪৫০০ হরেন, যেরকম কত হাত তোরা। আমি ৩৪ বার আমি বড় হজ করেছি, একবার ফরজ হজ আর সব নফল। আর উমরা কতবার করেছি এটা আমার ওই ভিসা না দেখলে আমি বলতে পারবো না। এত বড় কথা, এত বড় আশ্চর্য কথা। এটা জায়েজ, ওটা জায়েজ। একটা দলিল দেখ তোর আলেমের গোষ্ঠী বিদুন আছে দেখ। আমি বসে বসে গোপালগঞ্জের থেকে আমি অবজার্ভ করেছি আমার নিজের হাতে। আমি ওই সময় রাষ্ট্রপতিকে অনুরোধ করে আমি অনুরোধ করেছিলাম। এখন আপনাদের আমি ওই আয়াতের ব্যাখ্যা করব। নারী শাসনে কয়টা? না ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ। নারী শাসনে 8টা গজব আসে, লেখে রাখ। আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের ভাষ্যকার। পৃথিবীর দেশ ও প্রবাসী যারা আমার ওয়াজ দেখতেছ, আমার নাম্বার দিচ্ছি 00801726669868। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছি, যাতে তোমরা আমাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01793470552। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমার এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আবার বলছি।